पूर्णचन्द्राय राधिकायै तदालिने कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। ब्रह्मामूलं मध्यचरजश्च मध्यमाम् अस्मादयाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। अनार्पितो चरिणचिरात् करुणावतीर्न कलौ समर्पयतु समुन्नत उज्ज्वलरसांश भक्तिश्रियम्। हरे पुरट सुन्दर दूती स्वदा हृदय स्कन्दरे स्फुरतोपश्रीशचीनन्दनम्। तुमस्तुं चैतन्याकृतिमति विमर्जा परमाद्भुतयौदार्यवलयं प्रजपति कुमारं रसयतुम्। विशुद्ध्योऽस्त प्रेमनमाद मधुरप्रियसुलहरिं प्रदातु चरणेभ्यो परपदो नवद्वीपप्रकटम्। आनन्दलीलामय विग्रहाय दिव्य हिमाद्य छवि सुन्दराय तस्मये महाप्रेम रसप्रदायते चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमस्ते त्रिकाल सत्याय जगन्नाथ सुताय च सभृत्याय सपुत्राय सकलत्रयते नमो नमः। ॐ वरहापिराभिरामं मृगमदतिलकं कुन्दलाक्तन्त्रवर्णं कञ्जां शङ्कुम्भकण्ठो स्मितो शुभदमुखं साधके न्यस्तवेन श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावन युवतिश्च शतावृत। नमो ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय वेणुवाद्य विनोदिने श्रीराधाय धरसुधापाने शालिने वनमालिने। नमो पङ्कजनेत्राय नमो पङ्कजमालिने नमो पङ्कजनाभाय गोविन्दाय नमो नमः। रासरस विग्रहमराधिका ललित परिवेष्टितौ माधव पंडित प्राणवल्लभ राधाकान्त सदा भजेमहम्। श्रीराधं रसेश्वरीं रम्यां शरणकुण्डलभूषितां नीलवस्त्रपरिधानं देवीं त्वं नमामि श्रीहरिप्रिये। गोरोचनरूपं मनोहरश्च कान्तिदेहं ताम्बूलो सेवाप्रदय देवी ललिता देव्यै नमो नमः। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাসর গুণা। এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাঁদেরও চরণ সেবী ভক্ত সনিবাস জনমে জনমে হয় আমার এই অভিলাষ। মধুস্নেহং সমাযুক্তং প্রেমাসক্ত মহাশয়ং বৃন্দাবনের আসরতং বন্দে শ্রীমধুপণ্ডিতং। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মানুবক্ষ্যে সনাতনা। বাঞ্ছাকল্পতরুলভস্য কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল শ্রোতা ভক্ত বৈষ্ণব মাতৃজনেরে আমি করি নমস্কার। সবে চরণ ধুলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। হে গোবিন্দ হে গোপাল কেশব মাধব দীন দয়াল। হে গোবিন্দ
মাধব নন্দ দুলাল হে গোবিন্দ হে গোপাল কেশব মাধব নন্দ দুলাল হে গোবিন্দ হে গোপাল কেশব মাধব নন্দ দুলাল হে গোবিন্দ হে গোপাল কেশব देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। শ্রী শ্রী গৌরগোবিন্দ মকরন্দ মাধুর্য লীলালব্ধেষু সজ্জন বৈষ্ণব বৃন্দ
শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলী চরণে প্রণাম পূর্বক কলিযুগের মহৎ শতকর্ম সর্বশ্রেষ্ঠ যজ্ঞ শ্রীমদ্ ভাগবত সপ্তাহ কথা যজ্ঞের যে আয়োজন হয়েছে তার পঞ্চদিবসের কথা সত্রের সূচনা করছি। পূর্বদিন ভাগবত সপ্তাহের বিধি অনুযায়ী ও ক্রম অনুযায়ী তথা ভগবান শ্রী গোবিন্দের অশেষ করুণায় শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের কৃষ্ণ জন্মোৎসবে কথা বিশ্রাম দেওয়া হয়েছে। নন্দ মহারাজ গোপালের আগমনে উৎসব শুরু করলেন। শ্রী সুখদেব বললেন, নন্দাত্মজো ইয়াতঃ আহ্লাদতো মহামনা আহুয়ো বিপ্রবাণঃ বেদসূচিলঙ্কৃতঃ। নন্দাত্মজের জন্ম হয়েছে বলে নন্দাত্মজো জাতঃ লাহাদতো মহামনা আহুয়ো বিপ্রবাণা বেদসূচলঙ্কৃতঃ। নন্দের পুত্র জন্মিয়েছেন বলে নন্দ যিনি মহামতি, সেই মহামানব নন্দ মহারাজ তিনি ব্রাহ্মণদের ডাকলেন এবং পুত্রের উৎসব আদি করলেন। নন্দের আনন্দের উৎসবে আমরাও কালকে সম্মিলিত হয়েছিলাম। নন্দ ঘরানন্দ ভায়ু জয় কানাইয়া লাল কি, হাতি দিন ঘোড়া দিন অর দিন পাল কি। নন্দ রাজা তার পুত্র হয়েছে বলে কাউকে হাতি দিলেন, কাউকে ঘোড়া দিলেন, কাউকে স্বর্ণ দিলেন, কাউকে গাভী দিলেন, এক একজনকে দান করলেন। দানাদি কর্ম করার পর নন্দরাজন চিন্তন করলেন, কর দিতে আমাকে রাজা কংসের কাছে যেতে হবে। তাই নন্দরাজ কংসের কাছে কর দিতে গেলেন। মিত্র বসুদেবকে গিয়ে খবরাখবর নিলেন, কারণ তার তো 7খানা সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে কংস বধ করেছে। তাই শোকাতুর বসুদেবের কাছে গেলেন। বসুদেব নন্দরাজকে বললেন, শোনো ভাই, আমার যা হয়েছে হয়েছে, তোমার কিন্তু এই সময় ব্রজ ছেড়ে আসা ঠিক হয়নি। কেন না, পুতনা রাক্ষসী রাক্ষসী রুধিরসনা জিজ্ঞাং সপায়পহি হরয়ে স্তম চ সদগতিম। কংসের দ্বারা একজন রাক্ষসী প্রেরিত হয়েছেন। সুখদেব বলছেন, কংসেন প্রেরিতা ঘোরা পুতনা বালঘাতিনী শিশুংশ্চার নিমন্তি পুরগ্রাম ব্রজেতিষু। কংসের দ্বারা এক রাক্ষসী প্রেরিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের এখন বয়স হচ্ছে মাত্র 6 দিন। 6 দিনের বালক গোপাল মা যশোদার যারা ননদ আছেন সুনন্দা আদি, নন্দের গুণের নাম হচ্ছে সুনন্দা। এই সুনন্দা নামক ননদ, রোহিণী নামক যে জ্যেষ্ঠ দিদি আছেন, রোহিণী তো এই ঘরেই থাকেন, বলরাম রোহিণী, আর মা যশোদার শ্বশুর শাশুড়ি আদি যারা যারা আছেন কুলাচারের নিয়ম মানছেন। 6 দিন বয়স হয়েছে গোপালের, তো তাই ষষ্ঠী পূজা হচ্ছে। ষষ্ঠী পূজার দিনে গোপালের গায়ে দই হলুদের ফোঁটা দেওয়া হয়েছে। গোপালকে একটু জল দিয়ে অঙ্গ প্রক্ষালন করা হয়েছে। মা যশোদা স্নানাদি করেছেন। এই সব চলছে। আর ওইদিকে পুতনা নামে এক রাক্ষসী কংসের দ্বারা প্রেরিত হয়েছেন। কংস শুনেছে মা যোগমায়া অষ্টভুজা রূপ ধরে বলেছেন, তোমার এই গতিবে যে গোকুলে বাড়িছে
তোমার মৃত্যু জন্মিয়ে গেছে, মৃত্যুকে তো কেউ কোনোদিন আটকাতে পারে না। যে ভাবেই হোক, মৃত্যু যদি হবার হয়, মৃত্যু আপনার হবেই। একবার স্বয়ং গরুর পক্ষে গিয়েছেন ভগবান জগন্নাথের দর্শন করতে। পুরীতে জগন্নাথ দর্শন করতে আপনারা সবাই যান। জগন্নাথের মন্দিরটা কিন্তু সামান্য কোনো মন্দির নয়। সামান্য বললাম কেন না, মন্দির সবই ভগবানের স্থান, সব মন্দিরেই ভগবান আছেন। এমন কোনো মন্দির নেই যে মন্দিরে ভগবান নেই, সব জায়গাতেই ভগবান আছেন। কিন্তু এই মন্দিরগুলো ইট পাথর বালি দিয়ে তৈরি হয়েছে, মানুষেরা তৈরি করেছে। আর জগন্নাথের যে মন্দির, সেই মন্দির স্বয়ং ভগবানের নির্দেশে ব্রহ্মার অনুগ্রহে বিশ্বকর্মা তৈরি করেছেন। আমাদের যত দেশ আছে সব জায়গায় মন্দিরের যে ভোগ রন্ধন হয়, সেখানে পাচকেই রন্ধন করে। রসিয়ার যারা রসই করেন, যারা পাচক, যারা রান্না করেন, তারাই ভোগ রান্না করেন। কিন্তু জগন্নাথের ভোগ রান্না কে করেন? জগন্নাথের ভোগ রান্না করেন স্বয়ং মা লক্ষ্মী। জগন্নাথের মন্দিরে কোনো মানুষ ভোগ রান্না করে না। বলো কি আবার মানুষ ভোগ রান্না করে না? বলো না। জগন্নাথ কোনোদিন পুরনো পাত্রে ভোজন করেন না, প্রতিদিন নতুন পাত্রে ভোজন করেন। নতুন মৃত্তিকার পাত্র, আর সেই মৃত্তিকার পাত্রে সবজি আমান্য করে বনিয়ে তাতে দিয়ে দেওয়া হয়। চাল মশলা সমস্ত কিছু মাপ করে দিয়ে দেওয়া হয়। এবার ওই উনুন আছে, কটা উনুন আছে? 108টা। প্রত্যেকটা উনুনে 9টা করে ঝিক আছে, মাঝখানে একটা, চারিদিকে 8টা। আর এই 9টা ঝিকে, 9টা মুখে ক্রমে ক্রমে 9টা হাঁড়ি রাখা। সব থেকে বড় হাঁড়িটা তলায় থাকবে, তার থেকে ছোটটা তার উপরে, তার উপরে তার থেকে ছোট, তার উপর তার থেকে ছোট। এইবার আগুনের সব থেকে কোন হাঁড়িটা আছে কাছে? যেটা বড় হাঁড়ি সেটাই আছে, কারণ সেটাই তো অগ্নির উপর বসে আছে। আর সব থেকে দূরে কোন হাঁড়িটা আছে? সব থেকে দূরে আছে ওই উপরে ছোট হাঁড়িটা। এই আগুনে রেখে দিয়ে পুরোহিতরা বেরিয়ে চলে আসবেন। তারা কিন্তু আর নাড়বেন না, চাড়বেন না, হাতা দেবেন না, পন্থী দেবেন না, কিছুই দেবেন না। ওই বেরিয়ে চলে এলেন। এইবার জগন্নাথের মহিমা দেখুন। সব থেকে উপরের যে হাঁড়িটা আছে, সেইটাতে যে তরকারি ব্যঞ্জন বা অন্ন আছে সেটা আগে হবে, আর সব থেকে তলায় যেটা আছে সেটা সবার শেষে হবে। এইভাবে জগন্নাথের ভোগ হয়। যত লোকই আসুক কেউ প্রসাদ না পেয়ে যায় না, আর যত লোক কম আসুক কোনোদিন প্রসাদ বাড়েও না। এই যে জগন্নাথের সেবা দর্শন যদি করেন আপনারা, গিয়ে পুঙ্খানু দেখবেন আনন্দবাজারে কত লোক প্রসাদ পাচ্ছে। বড় বড় ছোট হাতি গাড়ি করে ওই প্রসাদ চলে যাচ্ছে অনেক দূর দূর শহর গ্রামে। ওখানে শহর গ্রামে যখন কোন অনুষ্ঠান হয়, তখন অনুষ্ঠানে জগন্নাথের প্রসাদ পাওয়ানো হয় বসে বসে। কারোর বাড়িতে অন্নপ্রাশন সে বলে দিল মন্দিরে গিয়ে, মন্দির পাঠিয়ে দেবে। পরিবেশনের লোক সমেত যাবে, তারা গিয়ে প্রসাদ পাবে। আর জগন্নাথের আর একটা মহিমা কি? জগন্নাথের মন্দিরে যে দিক দিয়ে আপনি প্রবেশ করবেন সেই দিক দিয়ে কোনোদিন বেরোতে নাই। চারদিকে প্রবেশ করা যায়, চারদিক দিয়ে বেরোনো যায়। 4টে দরজা তো জগন্নাথের। সামনের যে দরজা তার নাম সিংহদ্বার, পিছনের যে দরজা তার নাম ব্রাহ্মদ্বার, উত্তরের যে দরজা তার নাম হস্তিদ্বার বা গজদ্বার, আর দক্ষিণের যে দরজা তার নাম অশ্বদ্বার। চারদিকে 4টে দরজা। যে দরজা দিয়ে প্রবেশ করলেন সেই দরজা দিয়ে যদি বের হন, বলো জগন্নাথের দর্শনের মাহাত্ম্যটা ওখানেই শেষ হয়ে যায়। যে দরজা দিয়ে প্রবেশ করে সেই দরজা দিয়ে কোনোদিন কোনো পান্ডা বের করার না, একদিক দিয়ে ঢোকান, অন্য দিক দিয়ে বার করেন। পান্ডাটা জানেন। এবার এই সিংহদ্বারে যেখানে আপনি উঠছেন, ওখানে একটা শিলা আছে। শিলা মানে একটা পাথর, কালো রঙের একটা পাথর। এই পাথরটার নাম হচ্ছে যমশিলা। যমরাজ এইখানে এসে দাঁড়িয়েছিলেন। কেন দাঁড়িয়েছিলেন? গরুর পক্ষী যাচ্ছেন জগন্নাথ দর্শন করতে,
আর যমরাজ যাচ্ছেন জগন্নাথ দর্শন করতে। তিনি তো জগতের নাথ, সবার নাথ, সবাই যাবে দেখতে। প্রভু জগন্নাথ দর্শনে যখন যম যাচ্ছেন, তখন ওই যম শিলার উপর একটা পাখি বসেছিল। পাখিটাকে দেখে যমরাজ হাসলেন, হেসে চলে গেলেন। তার পিছনে পিছনে গরুর যাচ্ছিলেন, গরুর ভগবানের বাহন, গরুর পক্ষী। তিনি যখন যাচ্ছেন, তখন পাখিটা বলছে, মহারাজ আপনি তো আমাদের রাজা, আমি একজন পক্ষী, আপনি খবরাজ, পক্ষীকুলের রাজা আপনি, আমি প্রজা, আপনি রাজা। যমরাজ আমাকে দেখে হেসেছে, আর হেসে জগন্নাথের মন্দিরে চলে গেছে। এবার যমরাজ হেসেছে মানে আজকে আমি মরবো। আমি বুঝতেই পেরেছি যমরাজ কেন হাসবে না, ওই জন্যই হেসেছে আমাকে আজকে মারবে বলে। আপনি আমায় রক্ষা করুন। গরুর বললেন, আমি তোমায় রক্ষা করবই। ও মারবে, কি করে মারে দেখি। এবার গরুর পক্ষী তার বিরাট ডানায় পাখিটাকে বসিয়ে 7 সমুদ্রের পারে একটা গুহার ভিতরে নিয়ে গেলেন। আর গুহার ভিতরে নিয়ে গিয়ে একটা ছোট্ট কুলঙ্গা ছিল, সেইখানে পাখিটাকে রেখে দিলেন। বললেন, দেখি কি করে মারে। এই করে গরু চলে এসেছেন আবার জগন্নাথের মন্দিরে। আর যমরাজের দর্শন হয়ে গেছে, তিনি নামছেন। আবার ওই শিলাটার দিকে তাকিয়েছেন যেখানে পাখিটা বসেছিল, খুঁজছেন, পাখিটা তো নেই। গরুর বলছে, কাকে খুঁজছেন? বললো, ওই একটা পাখি বসেছিল না, ওকেই খুঁজছি। লোকে তো আপনি পাবেন না। কেন? ওকে কেন খুঁজছেন? বলে, খুঁজছি, ওর আজকে দিন হয়ে গিয়েছে তাই খুঁজছি। ওর আজকে মরার দিন, ও মরবে আজকে, ওর মৃত্যুর দিন হয়ে গেছে, তাই ওর দিকে তাকিয়ে খুঁজছি। গরুর বললেন, ওকে আপনি মারতে পারবেন না। কেন? আমি ওকে বহু দূরে রেখে এসেছি। যমরাজ হাসছেন আর বলছেন, শোনো গরু, ভগবানের ইচ্ছাতে আমি মৃত্যুর রাজা হয়েছি। ভগবান যাকে যেদিন যেখানে যেভাবে মারবেন ঠিক করেছেন, সে সেইভাবেই মরবে। আমি যখন যাচ্ছিলাম তখন ওর গোটা ভবিষ্যৎটা দেখছিলাম। ও এখানে বসেছিল ঠিকই, কিন্তু ওর মৃত্যু এখানে ছিল না। ওর মৃত্যু ছিল এখান থেকে 7 সমুদ্র পার গিয়ে একটা গুহা, তার মধ্যে একটা ছোট্ট কুলঙ্গা, তাতে একটা সাপ বাস করে। ওই সাপটা আজকে ওকে খাবে। আমি হাসলাম যে এ বেটা ওইখানে উঠে যাবে কি করে। আর আমার হাসির ফল দেখো, তুমি তাকে গিয়ে ওই মৃত্যুর মুখে রেখে চলে এলে। বলো না গো রাধে রাধে। এই হলো মৃত্যুর মূল ধারণা। যার যেদিন মৃত্যু হবে তার হবে। সেই রূপে কংস যখন শুনেছে যে আমার মৃত্যু জন্মিয়ে গেছে, চিন্তা করেছে তাহলে জন্মিয়েছে যখন, নিশ্চয়ই 1 মাসের মধ্যে যে বাচ্চাগুলো জন্মিয়েছে তার মধ্যে আমার মৃত্যু জন্মিয়েছে। এই 1 মাসের বাচ্চা কটাকে যদি আমি মেরে ফেলতে পারি তাহলে আমার মৃত্যুও মরে যাবে। সমস্ত মন্ত্রী সন্ত্রীদের ডেকেছেন, বলেছেন কি করা যায় বলতো। আমরা কি তাহলে সবাইকে ভোটের নাম লেখানোর মতো সবাইকে বলবো যে কার 1 মাসের মধ্যে বাচ্চা হয়েছে বলো, তাকে নিয়ে আসবা, ধরে ধরে মারবো? বলে, এটা করেন না। এটা করলে দেশে বিদ্রোহ লেগে যাবে। প্রজারা বলবে, কি রকম রাজা গো, আমাদের ছোট ছোট শিশুকে ধরে বধ করছে। তাহলে কি করা যায়? পুতনা নামে এক রাক্ষসী আছে, ওকে ডাকুন। কংস ডেকেছেন, বললেন, পুতনাকে কংস বলছেন, শোনো পুতনা, তুমি গ্রামে গ্রামে যাবে, নগরে নগরে যাবে, আর খোঁজ নেবে 1 মাসের মধ্যে কারা কারা জন্মিয়েছে, ছেলে হোক মেয়ে হোক, তাকে ঠিক ধরে বধ করে দিয়ে চলে আসবে। এই বলে পুতনাকে পাঠিয়েছেন। এবার পুতনা ঘুরতে ঘুরতে পৌঁছেছেন কোথায় না গোকুল, ভগবানের জন্মস্থান, ভগবান যেখানে আছেন। সেই গোকুলে, গোকুলের আনন্দ, গোকুলানন্দ, শ্রী গোবিন্দ তার উৎসব চলছে। কারণ নন্দরাজ তো বিশাল উৎসব করেছে, সেই উৎসবের খবর তো বিরাট বহু দূর ছড়িয়েছে। পুতনা জিজ্ঞেস করছে, হ্যাঁ গো কিসের উৎসব? বলল, নন্দরাজার ছেলে হয়েছে, তার উৎসব। আচ্ছা, কবে হয়েছে ছেলে? বলল 6 দিন আগে, আজকে তার 6 দিন বয়স। এবার পুতনা অপরূপ সাজে সুসজ্জিত হয়েছেন। আর সেই সুন্দর সেজে গুজে যখন পুতনা পৌঁছিয়েছেন না, এই পুতনা কেমন দেখতে? বলল, মহাভয়ঙ্করী। এই কারণে ভাগবতে নাকি ঘোর বলা হয়েছে। ঘোর মানে মহাভয়ঙ্করী।
পুতনা ঘোরা বাল ধাতিনী। পুতনা হচ্ছেন বাল ধাতিনী, বালকদের হত্যাকারী, কিন্তু সেজেছেন এমন চেনাই যাচ্ছে না। এই প্রথম বিউটি পার্লার মনে হয় পুতনাই খুলেছিল, যেখানে কুৎসিতকে সুন্দর করা হয়। সুন্দরকে আর কি সুন্দর করে, যে সুন্দর সে তো সুন্দরই, কিন্তু যে কুৎসিত তাকে সুন্দর করতে পারে বিউটি পার্লারে। পুতনা মহাভয়ঙ্করী, তাকে দেখলে সবাই ভয় পায়, কিন্তু এমন সাজ সেজেছে সবাই রাস্তা ছেড়ে দিচ্ছে। পুতনা পৌঁছিয়ে গেছেন গোবিন্দের দোলনার কাছে, আর গোবিন্দের দোলনার কাছে পৌঁছিয়ে সবার অলক্ষ্যে গোপালকে কোলে নিয়েছেন। কোলে নেওয়ার পরে দূরে চলে গিয়েছেন। স্তনে কালকূট বিষ মাখিয়ে এনেছেন পুতনা, আর সেই কালকূট বিষ মিশ্রিত স্তনটা গোপালের মুখে দিয়েছেন। গোপাল প্রথমে বিষ পান করেছেন, বিষ পান করার পরে দুধ পান করেছেন পুতনা, আর দুধ পান করার পর পুতনার প্রাণ পান শুরু করেছেন। আর যেই প্রাণটাকে পান করতে লেগেছে, প্রাণটা শরীর থেকে বেরোতে লেগেছে, অমনি পুতনা ছটফট করছে। আর সেই রূপ ধরে রাখতে পারেনি, সেই আসল রূপ ধরে ফেলেছে। 6 ক্রোশ লম্বা সেই রূপ। পুতনা 6 ক্রোশ লম্বা, 1 ক্রোশ মানে 3 কিলোমিটার, 18 কিলোমিটার লম্বা বিরাট শরীর। আর এই প্রকাণ্ড শরীর নিয়ে আকাশ দিয়ে উড়ে গেছে। যশোদা বলছেন আমার ছেলেকে নিয়ে চলে গেল, ছেলেকে নিয়ে চলে গেল। রোহিণী, যশোদা, বলরাম সবাই ছুটেছেন। আর ওদিক থেকে নন্দরাজ তো বসুদেবের কাছে জেনেছেন। বসুদেব বলেছেন তাড়াতাড়ি গোকুলে যাও। নন্দরাজ পথে আসছেন আর চিন্তা করতে করতে আসছেন, হে ভগবান শ্রীহরি, আমার পুত্রকে তুমি রক্ষা করো, আমি নেই, তুমি বিপত্তারণ, তুমি বিপদ থেকে আমায় রক্ষা করো। পুতনা ছুটে চলেছেন, আকাশে উড়ে চলেছেন। মুচ্যতে মুচ্যতে ওয়াচঃ তদস্ত্যানম পুতনে উত্রেতয়া পতাকায়তে শ্রায় আম্রকাননে। মুচ্যতে মুচ্যতে, আমায় ছাড়, আমায় ছাড় বলছেন। আর গোবিন্দ বলছেন আমি ছাড়ি না। কেন? বলো দেখো আমি কাউকে ধরি না, আর যদি ধরি তাহলে তো কাউকে ছাড়ি না। তুমি ধরার আগে বাবা দরকার ছিল, তুমি ধরেছো। আর এই বলে পুতনার সেই প্রকাণ্ড শরীরটাকে কংসের ডাকার একটি বিরাট আম বাগানের উপরে নিয়ে গিয়ে ভগবান ফেলেছেন। আর যেই পুতনা পড়েছে অমনি পুতনার বধ হয়ে গেছে। বলে পুতনা নাশন ভগবান কি জয়। পুতনার নাশ হয়ে গেছে। পুতনাকে, পুতনা হচ্ছেন অবিদ্যা। ভগবান যখন অন্তঃকরণে আসেন তখন ভক্তের অবিদ্যাকে আগে নাশ করেন। এই অবিদ্যাই হচ্ছে পুতনা। 6 প্রকারের অবিদ্যা, তাই পুতনাও 6 প্রকার। পুতনার নাশ ভগবান করেছেন। নন্দরাজ এসেছেন, ভূমিকম্পের মতো গোটা গোকুল কেঁপে উঠেছে। অত বড় লাশটা যখন পড়েছে, নন্দরাজ এসে বলছে আমার গোপাল কই, খুঁজে বের করো। অত বড় শরীর, 6 ক্রোশ লম্বা যে হবে তো চওড়া কত হবে। মই নিয়ে এসে উপরে ওঠা হয়েছে, দেখা যাচ্ছে পুতনার বুকের উপর গোপাল শুয়ে আছে। গোপাল তো 6 দিনের। ভগবান নরলীলা করছেন তো, নরলীলা মানুষের মতো লীলা, মানুষ কিন্তু না। আমরা ভাবি আমাদের ছেলের বদমাইশি আর গোপালের বদমাইশি এক, বললো না, এক নয়। ভগবান নরলীলা করছেন। কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অপরূপ। সেই অপরূপ লীলা করছেন ভগবান। লীলা মানে অভিনয়, মানুষের মতো। যদি মানুষের মতো না হয় তাহলে পুতনার বিষ খেয়ে কেউ বেঁচে থাকতে পারে? পুতনার কালকূট বিষ খেয়ে কত শিশুর প্রাণ গেল, আর গোবিন্দের কিছুই হলো না, উল্টে পুতনাই মরল। পুতনাকে ভগবান বধ করেছেন। এই পুতনা যখন ভগবান বামন রূপে বলির কাছে গিয়েছিলেন, তখন বলির একজন কন্যা ছিলেন, তার নাম রত্নাবলী। এই রত্নাবলী বামনের রূপ দেখে মনে মনে ভেবেছিলেন আমারও যদি এরকম একটা ছেলে হতো তাহলে আমিও তাকে কত আদর করতাম, স্তনের দুধ খাওয়াতাম,
ভগবান অন্তর্যামী, তিনি বলেছেন তথাস্তু। আর যখন বলির সব ভগবান নিয়ে নিয়েছেন ছলনা করে, তখন রত্নাবলী বলছেন না না, এরকম ছেলে যদি হতো আমি বিষ খাওয়াতাম। গোবিন্দ বলেছেন তাও হবে। সেই রত্নাবলী পুতনা হয়েছে, তিনি দুধও খাওয়ালেন, বিষও খাওয়ালেন। ভগবানের কৃপায় পুতনার মোক্ষণ হলো, পুতনা নাশ হলো। এবার ভগবান ধীরে ধীরে বড় হচ্ছেন, যেমন চন্দ্রকলার বৃদ্ধি হয় তেমন গোবিন্দের বৃদ্ধি হচ্ছে। ভগবানের 3 মাস বয়স হয়েছে, ভগবান পাশ ফিরেছেন। এতদিন তো শুয়েই থাকতেন গোপাল, এতদিন শুধু শুয়েই থাকতো। এবার গোপাল এই পাশ থেকে ও পাশ ফিরেছে। স্বাভাবিক ঘটনা, একটা ছোট ছেলে যখন একটু বড় হবে সে তো পাশ ফিরতে থাকবে, তার কিছুদিন পর কুকুর হবে, তার কিছুদিন পর হামা টানবে, এটাই তো নিয়ম। কিন্তু মা যশোদা চিন্তা করছেন আমার গোপাল পাশ ফিরেছে, তাহলে আমার গোপাল বড় হচ্ছে। তাই বড় হচ্ছে দেখে যেদিন নক্ষত্র পেয়েছেন, রোহিণী নক্ষত্রে আবার অষ্টমী এসেছে, কৃষ্ণপক্ষ হয়েছে, জন্মতিথি জন্ম নক্ষত্র পেয়েছেন, 3 মাস বয়স হয়েছে, আর সেই দিনই গোপাল পাশ ফিরেছেন। তাই মা যশোদা আজকে আবার উৎসব করেছেন। গোপালকে তেল তেল মাখিয়ে ছোট্ট গোপালকে গরুর গাড়ির তলায় রেখেছেন। আর গরুর গাড়ির উপরে দধির ভাণ্ড আছে, দইয়ের ভাণ্ড। এবার অন্ধকাসুর নামক এক অসুর, তিনি এসেছেন অদৃশ্য রূপে, এই গরুর গাড়ির উপর এসে চেপে বসেছেন। আর গরুর গাড়ির উপর চেপে ওই গাড়িটাকে গোপালের উপর আস্তে 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 ফেলে দিচ্ছেন। গোপালকে চেপে বেড়ে ফেলে দেব, এই চিন্তা যখন করেছেন, তখন ভগবান খেলার ছলে একবার পাটা ছুঁড়েছেন, আর পায়ের বুড়ো আঙুলটা যেই গরুর গাড়িতে লেগেছে, অমনি গরুর গাড়িটা 8 ক্রোশ উঁচু উঠেছে আর পড়েছে। আর যেই পড়েছে, দইয়ের যে হাঁড়িগুলো ছিল সেগুলো ভেঙে চুরে গোপালের গায়ে এসে দই পড়েছে। আর গোপাল জিভে করে করে দই খাচ্ছে, মনে মনে ভাবছে কি স্বাদ, এই স্বাদ তো বলো কেউ নেই, এই স্বাদ পাওয়ার জন্যই তো গোবিন্দ এসেছেন গোকুলে। সেই শকট ভঞ্জন হয়েছে, বলিয়ে শকট ভঞ্জন ভগবান কি জয়। শকটের ভঞ্জন করেছেন ভগবান। 6 মাস বয়স হচ্ছে ভগবানের, 100 দিন যখন বয়স হয়েছে, নন্দরাজ মনে মনে ভাবছেন আমার ছেলে জন্মিয়ে গেছে, 100 দিন বয়স হয়ে গেল, নামকরণ হয়নি। দেখুন, সনাতন ধর্মটা সংস্কারের উপর দাঁড়িয়ে আছে। সংস্কার মানে কি? সংস্কার মানে বিধি, নিয়ম। একটা পশু আর একটা মানুষ পার্থক্য কোথায়? হলো নিয়মে বাঁধা যে সে মানুষ, আর যার নিয়ম নেই সে পশু। পশুর কোনো নিয়ম আছে? পশু কোনো সময় টাইম করে ঘুমায়, টাইম করে খায়, কোনো নিয়ম নেই। কিন্তু মানুষের জীবনটা নিয়মে বাঁধা। কেন? নিয়মে যদি বাঁধা না থাকে তাহলে মানুষ পশু হয়ে যাবে। তাই ঋষিরা সংস্কার করেছেন আমাদের জীবনকে। সংস্কার শব্দের একটা অর্থ হয় পরিষ্কার। যেমন কোন জায়গার সংস্কার করা হচ্ছে মানে সেই জায়গাটাকে পরিষ্কার করা হচ্ছে। আমাদের জীবনটাকে পরিষ্কার করার জন্য যে বিধি ঋষিরা দিয়েছেন, সেই বিধির নাম হচ্ছে সংস্কার। জন্মের আগে থেকে মৃত্যু পর্যন্ত 16টা সংস্কার। সেই জন্মের আগে থেকে মৃত্যু পর্যন্ত 16টা সংস্কার কি কি? বলেন, যেদিন গর্ভে বালককে স্থাপনা করা হয় সেই সংস্কারের নাম গর্ভাধান সংস্কার। এই দিন থেকে এই সংস্কার শুরু হয়। এরপরে যখন ওই গর্ভের 3 মাস বয়স হয়, তখন 3 মাস বয়সে বালককে পঞ্চামৃত পান করানো হয়, এর নাম পঞ্চামৃত সংস্কার। এরপর যখন গর্ভের 6 মাস বয়স হয় তখন প্রসাদ পাওয়ানো হয়, এর নাম সাদ ভক্ষণ সংস্কার। তবে অনেকে দেখবেন সাদ ভক্ষণের দিন প্রসাদ না পাইয়ে অনেক অখাদ্য কুখাদ্যের সেবা করান। এই অখাদ্য কুখাদ্যের সেবা করালে কি হয়? বলে অখাদ্য কুখাদ্য যারা খায় তারাই জন্মায়। প্রসাদ পাওয়ালে ভক্ত জন্মাবে, আর ওই সব খাওয়ালে কি হবে? বলে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর জন্মাবে। কারণ যেমন তুমি সেখানে বীজকে বপন করেছো, সেই বীজকে যেমন ভাবে জলের সিঞ্চন করবে তেমন ফল দেবে। সেই সাদ ভক্ষণ সংস্কার।
সাত লক্ষণ সংস্কারের পর যখন বালক জন্মায় তখন যে সংস্কার হয় তার নাম জাতকরণ সংস্কার, মানে জন্মের সময়ের সংস্কার। জাতকরণ সংস্কারের পর একটি সংস্কার আসে, তার নাম সূর্য দর্শন সংস্কার। আগেকার দিনে প্রত্যেক বাড়িতে একটা করে ঘর নিযুক্ত থাকতো, যে ঘরটার শুদ্ধ নাম সুতিকা মন্দির, আর গোদা বাংলায় যাকে আঁতুর ঘর বলে। এই আঁতুর ঘরে মা সন্তান প্রসব করত, আর সেই প্রসবিত সন্তানকে 21 দিন পরে বের করে সূর্য দর্শন করানো হতো। প্রথম সন্তান সূর্যের আলো দেখত, এর নাম সূর্য দর্শন সংস্কার। এরপরে যে সংস্কার আসে তার নাম হচ্ছে নামকরণ সংস্কার। রাশি নক্ষত্র বিচার করে, লগ্ন বিচার করে, আদ্যক্ষর পশ্চাদক্ষর এই দুই অক্ষরের চিন্তন করে যে নাম রক্ষা করা হয় তার নাম নামকরণ সংস্কার। আর নামকরণ সংস্কারের পর বালক যখন 3 বছরের হয় বা বালিকা যখন 3 বছরের হয় তখন তার যে সংস্কার হয় তার নাম কর্ণভেদ সংস্কার, কান ফুটিয়ে দেওয়া হয়। আর কর্ণভেদের পরে যখন 5 বছরের বয়স হয় বা 4 বছরের হয় তখন চূড়াকরণ সংস্কার। মাথায় যে গর্ভের কেশ, সেই গর্ভের কেশের সবটা শুধুমাত্র একটা শিখাকে রক্ষা করে বাকি সমস্ত কেশটাকে মুন্ডিত করে দেওয়া হয়, এর নাম চূড়াকরণ। এই চূড়াকরণের পরে যথাযোগ্য দিন দেখে অথবা শ্রী পঞ্চমীর দিন, সরস্বতী পুজোর দিন প্রথম সে অক্ষর জ্ঞান পায়, এর নাম বিদ্যারম্ভ সংস্কার। আর বিদ্যারম্ভের পর যদি সে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ত্রিবর্ণের বালক হয়, তাহলে ত্রিবর্ণের বালক হলে বিদ্যারম্ভের পর যে সংস্কারিত হয় তার নাম উপনয়ন সংস্কার। উপনয়ন সংস্কারের পর তার বেদারম্ভ সংস্কার হয়। বেদারম্ভের পর ব্রহ্মচারী হয়ে ব্রহ্মচর্যের পালন করে, তারপরে ব্রহ্মচর্যের পরিপূর্ণ হলে সে যে সংস্কারে সংস্কৃত হয় তার নাম স্নাতক সংস্কার। স্নাতক মানে গ্র্যাজুয়েট নয়, গ্র্যাজুয়েট নামটা তো এখন এসেছে। এই সমস্ত নাম তো আমাদের ব্রিটিশরা দিয়েছেন, এ তো আমাদের দেশের কালচার নয়, আমাদের দেশের সংস্কৃতি নয়। স্নাতক মানে গুরুদেব তাকে স্নান করিয়ে তার কেশাদিকে পরিমার্জিত করবেন, তার বেশাদিকে তাকে বিভূষিত করবেন, আর পুনরায় যে মায়ের কাছ থেকে গুরুদেব নিয়ে এসেছিলেন গুরুকুলে সেই মা বাবার কাছে তাকে ফিরিয়ে দেবেন, এর নাম স্নাতক। এই স্নাতক সংস্কারের পর গৃহস্থ ধর্মের পালন, সেখানে আরেকটা সংস্কার হয় তার নাম বিবাহ সংস্কার। বিবাহ সংস্কারের পরে সে জীবন যাপন করে, আর জীবন যাপন করতে করতে একটা সময় পর জমের ডাক আসে, যমরাজ নিয়ে চলে যান মৃত্যুদিন। বলল মরার পরে তো আর সংস্কার নেই, বলল না, মরাতেও একটা সংস্কার আছে, তার নাম অন্তিম সংস্কার। আমাদের এই শাস্ত্র কত সুন্দর দেখুন, বললেন যতদিন তুমি এই দেহটা পেলে, দেহটাকে ভোগ করলে, সব কিছু করার পরে এই দেহটাকে কাকে দান করবে? অগ্নিকে দান করবে। মৃত্যুর পরে দেহটা কি হবে? আগুনে পোড়ানো হবে। সেই মৃত্যুর পরে যে অগ্নিকে দান করছো ওটাও একটা যজ্ঞ, যে যজ্ঞে দেহটাকে দান করা হচ্ছে। অগ্নি যখন দেহটাকে পাবেন তখন যদি সেই ব্যক্তি ধর্মাত্মা হয় তাহলে অগ্নি আনন্দিত হয়, আর যদি দুরাত্মা হয় তাহলে অগ্নির মধ্যে ক্রোধের সঞ্চার হয়। তাই প্রত্যেক মানুষের উচিত ভগবত ভজন করা, কারণ ভগবত ভজনকারীর দেহটা পেয়েও অগ্নি আনন্দিত হয়। অগ্নিদেবকে যখন ওই দেহটা দেওয়া হয় না, তখন আগুনে আনন্দ পায় যে ভগবানের ভজনকারীর দেহ পেলাম। সেই রূপে এই 16টা সংস্কার, তার মধ্যে 10টা সংস্কার এখন আমাদের সমাজে প্রবর্তিত। নন্দরাজ চিন্তা করছেন, আমার ছেলে অনেক দিন হয়ে গেল, 3 মাস 90 দিন পেরিয়ে 100 দিন আমার ছেলের বয়স হয়ে গেছে, কিন্তু আমার ছেলের কোনো নাম দেওয়া হয়নি। আর আমার রোহিণীর পুত্রের তো 1 বছর 100 দিন বয়স হয়ে গেছে, কারণ রোহিণী পুত্র তো 1 বছর আগে জন্মেছে।
তার কোনো নাম দেওয়া হয়নি। কে নাম দেবে? আমরা তো নাম দিলেই হবে না, কারণ নাম তার চরিত্রকে গঠন করে, নাম তার জীবনকে নির্ধারণ করে। তাই দেখে শুনে নাম দিতে হবে। আর এই দেখাশোনার কাজটা কে করবে বলে, যারা জানে তাদের দিয়ে করাতে হবে। অদক্ষ লোককে দিয়ে করালে কি করে হবে? তাই গুরুদেব যদি থাকতেন তিনি দিতেন, কিন্তু তিনি তো তীর্থে আছেন। শ্রী সুখদেব বলছেন, নন্দরাজ আজকে সকালে দরজা দিয়ে খুলেছেন, গর্গ নাম মহামুনি যদুনাম পুরোহিত यात्रे नंदयस्ते गृहे आगये तहाम्यहम्। গর্গাচার্য নামে বসুদেব আর দেবকীর যিনি কুলগুরু এবং গোটা যদুকুলের যিনি পুরোহিত, সেই মহান জ্ঞানী গর্গাচার্য আজ নন্দের বাড়িতে দর্শন দিয়েছেন। নন্দ বলছেন, মেঘনা চাইতে জল পেয়েছি। নন্দ গর্গাচার্যকে নিয়ে এসেছেন, বসিয়েছেন, আসন দিয়েছেন, পাদ্য পা ধুয়ে দিয়েছেন, অর্ঘ্য দিয়েছেন, মালা চন্দনে বরণ করেছেন। গর্গাচার্যকে বলছেন, প্রভু ভগবত ইচ্ছায় আপনি এসেছেন, আমার ঘরে দুটি বালক আছে, তাদের নামকরণ করতে হবে। এবার নামকরণ করতে হবে মানে নাম মুখে এবার দিয়ে দিলাম, এটা তো নামকরণ নয়। নামকরণের দিন বৃদ্ধি শ্রাদ্ধ করতে হয়। বৃদ্ধি শ্রাদ্ধ মানে নান্দিমুখ শ্রাদ্ধ। যেমন বিয়েতে নান্দিমুখ হয়, পৈতেতে নান্দিমুখ হয়, অন্নপ্রাশনে নান্দিমুখ হয়, তেমনই নামকরণেও নান্দিমুখ শ্রাদ্ধ করতে হয়। এই নান্দিমুখ শ্রাদ্ধ করতে হবে, তার জন্য জোগাড় জান্তি করতে হবে। নন্দকে বললেন, দেখো আমি একটা শর্তেই এই নামকরণ করতে পারি, তুমি তোমার পরিবার ছাড়া বাইরের কেউ জানবে না যে আমি নামকরণ করলাম। অতি গুপ্ত ভাবে সংক্ষিপ্ত করে, এই ছোট্ট করে অল্পের মধ্যে এই উৎসব করতে হবে। কেন? যদি জানে তাহলে কংস জানবে। একান উকান হতে হতে তো রাজার কানে খবর যাবে। এবার কংসের কানে যদি খবর যায়, কংস চিন্তা করবে গর্গাচার্য তিনি যদুকুলের পুরোহিত, যদুকুলের পুরোহিত হয়ে নন্দের পুত্রের নাম কেন দিলেন? তাহলে নিশ্চয় বসুদেবের সন্তানই নন্দ পালন করছে, তাই তোমার পুত্রের অনিষ্ট হতে পারে। নন্দরাজ বললেন, আমি কাউকে জানতে দেবো না। গোয়াল ঘরে লেপন করে সুন্দর জায়গা ব্যবস্থা করা হলো। নন্দের গোয়ালটা তো আর ছোটখাটো গোয়াল নয়। নন্দরাজার 9 লক্ষ গরু। এবার 9 লক্ষ গরু হলে বাছুর কত হবে? যদি অর্ধেক বাছুর হয় তাহলে 4.5 লাখ বাছুর। এত গরু এত বাছুর, সেরকম ষাঁড়, বিরাট গোয়াল, একটা শহর হয়ে যাবে ছোটখাটো। সেই রকম গোয়াল ঘর। সেই গোয়াল ঘরে গোলে বন করে গর্গাচার্য বসেছেন। মা যশোদা আর রোহিণী দিদি আসছেন। যশোদা বলছেন, কে কোথা থেকে জুটেছে কে জানে, নন্দরাজ নিয়ে এসেছে, আমাদের সন্তানদের নাম ঠিকঠাক দেবে তো? রোহিণী বলছেন, না না, নন্দ মহারাজ যখন এনেছেন ঠিকই হবে। তো তাও আর বিশ্বাস হয় না। এক কাজ করলে হয় না, বলো কি না, পরীক্ষা করে। কি করে পরীক্ষা করবি? তোমার ছেলেকে আমার বলে দাও, আমার ছেলেকে তোমার বলে দাও। যদি ও চিনতে পেরে যায় কোনটা কার ছেলে আর কোনটা কার মা, তাহলে আমি বুঝতে পারবো যে উনি ত্রিকালজ্ঞ, উনি সব জানেন। আর যদি চিনতে না পারে তাহলে বুঝতে পারবো যে এমনি লোকই হবে, দান দক্ষিণা দিয়ে বিদায় করে দেবো। ঠিক আছে। নন্দরানীর কোলে বলরাম এসেছেন আর রোহিণীর কোলে গোপাল গিয়েছেন। এবার নন্দরাজের পিছনে পিছনে এই সব হয়েছে কাণ্ড কারখানা। নন্দরাজ এসে বসেছেন, মা যশোদা এসে বসেছেন নন্দের বামাঙ্গে, আর রোহিণী দিদি এসে বসেছেন ডান দিকে। দুইজন দুদিকে বসেছেন। নন্দরাজ বলছেন, এনাদের নামকরণ করুন। এবার গর্গাচার্য প্রথমে নামকরণ করলেন বলরামের, কারণ বলরাম বয়সে বড়। বললেন, দেখো নন্দ, অহং হি রোহিণী পুত্র রামেণ সুহৃদয়ে গুণৈ অজ্ঞাত রাম ইতিহি বলাধিক্যং বলমবিরু যদু নাম পৃথগত্য সংকর্ষণ সন্তুহ। অহং হি রোহিণী পুত্র, এই যে রোহিণী পুত্র, কারণ রোহিণীর বলে তো রোহিণী পুত্র বসে নেই, তাহলে বলতেন এনার নাম। অহং হি রোহিণী পুত্র, এই যে রোহিণীর পুত্র, যে যশোদার কোলে বসে আছে, এই রোহিণীর পুত্রের নাম রাম। আর এনার মধ্যে বলের অধিক্য থাকাতে সবাই এনাকে
বলরাম বলে ডাকবেন। বলি বলরাম ভগবান কি। ভগবান বলরামের নাম দিলেন। ইনি দেবকীর গর্ভে ছিলেন, আকর্ষিত হয়ে মা রোহিণীর গর্ভে এসেছেন, তাই এনার একটা নাম হবে শঙ্কর্ষণ। আর এনার বল সবাইকে কল্যাণ দান করবে। বল আছে প্রচুর, কিন্তু বলরামের বল কারোর ক্ষতি করে না, সবারই মঙ্গল করে, কল্যাণ দানকারী বল। তাই এনার নাম বলভদ্র, যে বল সবাইকে কল্যাণ দান করে। আর বললেন এবার দেখো তোমার ছেলের নাম করি। তস্মানো পূজয়তে নারায়ণ সমগুণে। বলে তোমার ছেলের নাম আমি কি করব? ইনি স্বয়ং নারায়ণ। তস্মাৎ পূজয়তে নারায়ণ। এত দূর অবধি যেই বলেছেন গর্গাচার্য, অমনি ভগবান সময়কে দাঁড় করিয়ে দিয়েছে। আর সময় দাঁড় করিয়ে গোবিন্দ চতুর্ভুজ রূপ ধরেছেন। চতুর্ভুজ রূপ যেই ধরেছেন গর্গাচার্য প্রণাম করেছেন, সবাই দাঁড়িয়ে নিয়েছে। নন্দরাজ স্তম্ভিত, মা যশোদা স্তম্ভিত, রোহিণী স্তম্ভিত, বলরাম স্তম্ভিত, শুধু ভগবান আর গর্গাচার্য। গর্গকে বলছেন তুমি কি বলছো? গর্গ বলছেন যেটা সত্যি সেটাই বলছি, যে এ নারায়ণ মানে স্বয়ং ভগবান নারায়ণ। গোবিন্দ বলছেন যদি আমাকে নারায়ণ বলে দাও তাহলে কি মা যশোদা আমায় কোলে বসিয়ে রাখবে? কি করবে জানো? বলো কি করবে? ঠাকুর ঘরে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে দেবে, আর একবার করে ধূপ সন্ধে দেখাবে, 3 বার জল সেবা দেবে। আমাকে আর ভালোবাসবে না, কারণ ছেলেকে ভালোবাসা যায়, ভগবানকে কি করে ভালোবাসবে? ভগবানকে শ্রদ্ধা করতে হবে। সেখানে তো আর প্রেম থাকবে না, সেখানে শ্রদ্ধা চলে আসবে। আর শ্রদ্ধা নিতে আমি আসিনি, আমি প্রেম নিতে এসেছি। তাই কথাটা ঘুরিয়ে দাও। গর্গাচার্যকে নন্দ বলছেন কি বললেন? আমার ছেলে নারায়ণ। বললেন না না, নারায়ণ নয়, নারায়ণ সমগুণে। নারায়ণের সমান গুণ সম্পন্ন। দেখুন অসত্যও বললেন না, আবার কথাটা ঘুরিয়েও দিলেন। নারায়ণের সমান গুণ সম্পন্ন কি কেউ জগতে হতে পারবে? কেউ পারবে না। নারায়ণের সমান নারায়ণ, সেখানে ভগবান কি বোঝালেন? আর নন্দ ভাবলেন নারায়ণের মতো গুণ আছে, মানে নারায়ণ নয়, বুঝে নিলেন। এই রূপে বলছেন তোমার ছেলে নারায়ণের মতো। ইনি কখনো পীত বর্ণ ধারণ করেন, কখনো রক্ত বর্ণ ধারণ করেন, কখনো আবার শ্বেত বর্ণ ধারণ করেন। আসন বর্ণস্ত্রয়ো হাস্য গুণয়তে যোগাতনু শুক্ল রক্ত তথা পীত ইদানিং কৃষ্ণ গতাঙ্গতঃ। আর এই দাপরে ইনি কৃষ্ণ বর্ণ ধারণ করেছেন, তাই তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণ। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। ভগবানের নামকরণ হলো। গর্গাচার্য নাম দিলেন নরোত্তম, এই কারণে অষ্টোত্তর শতনামে লিখলেন কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। ধ্যানে জেনে ভগবানের নাম দিয়ে দিলেন। এবার ভগবান 6 মাস বয়স হয়েছে, মুখান্নপ্রাশন হয়েছে ভগবানের। গোপালের মুখে অন্ন দেওয়া হয়েছে, প্রসাদ অন্ন। তৃণাবর্ত নামক এক ঝড় এসেছে, গোপালকে তুলে নিয়ে গেছে মা যশোদার কোল থেকে। ভগবান তৃণাবর্তকে মোচন করেছেন। বলিয়ে তৃণাবর্ত মোচন ভগবান কি জয়। আর তৃণাবর্তের মোচন হওয়ার পর গোপাল একটু একটু করে এবার হামা দেওয়া শুরু করেছে। বলরাম দাদা হাঁটতে পারে আর গোপাল হামা দিচ্ছে, দাদা হাঁটে আর ভাইয়ের হামা দেয়। এবার হামা দিতে দিতে গোপাল যাচ্ছে, চলছেন। যেতে যেতে একটা মাখনের হাঁড়ির কাছে গিয়েছে, আর হাঁড়িটাকে ধরে দাঁড়িয়েছে। আর হাঁড়িটাকে ধরে দাঁড়িয়ে ওই একটা আঙুল নিয়ে মুখে দিয়েছে, আর মুখে দিয়ে ভাবছে আহা কি স্বাদ, এই স্বাদ কোথাও নেই, এই জিনিসটাকে ছাড়া যাবে না। যশোদা এসে দেখছেন গোপাল মাখন খাচ্ছে, বুঝতে পেরেছেন গোপালের মাখনের খুব লোভ। গোপালকে প্রবোধ দিয়ে নিয়ে যাচ্ছেন আর গোপাল কাঁদছে। মা যশোদা একটু করে মাখন নিয়ে গোপালকে দিচ্ছেন। যশোদার আঁচল ধরে গোপাল ঘুরে ঘুরে বেড়ান, একটু মাখন দাও, একটু মাখন দাও করে। এরপর আস্তে আস্তে গোপাল আর একটু বড় হয়েছেন। এবার হাঁটছেন, হাঁটতে হাঁটতে চলতে চলতে দরজার বাইরে বেরিয়ে এসেছেন। একটা গরু বসেছিল, সেই গরুটার নাম হচ্ছে ধবলি, গোটা গাটা সাদা রঙের, আর বিরাট বড় তার সিং।
এবার কৃষ্ণ আর বলরাম দুজনে এসেছে, এসে গরুর কানটা ধরে টেনেছে, টানার পর কানটা ধরে নড়িয়ে দিয়েছে, ধবলি মাথাটা ঘুরিয়েছে, তারপর গরুর গায়ে হাত বুলাইছে। ধবলি ভাবছে, আহা প্রভু, আমি এই পাওয়ার জন্যই তো এসেছি এখানে, আমার পশুজনীয় সার্থক হলো, ভগবানের সেবা পেলাম, ভগবান আমার গায়ে আদর করছে, এর থেকে বড় জীবন কি আর কিছু আছে? বহু জন্ম তপস্যা করেছি, হয়তো কোনো অপরাধ হয়েছিল, তাই মানুষ না হয়ে পশু হয়ে এসেছি, কিন্তু গোবিন্দ তুমি এতই ভক্তবৎসল, তুমি ঘর থেকে বেরিয়ে গোয়ালে এসে আমাকে আদর করছো। ধবলি সিং নিয়ে এবার দুই ভাই এদিকে একটা ওদিকে একটা, দুই ভাই টানাটানি করছে, আর টানাটানি করতে করতে ধবলি মাথা নাড়া দিয়ে গা ঝাড়া দিয়ে উঠে পড়েছে, দুই ভাই সিং ধরে ঝুলছেন। মা যশোদা গিয়ে দেখছে, দেখো দেখো মজা দেখো, দুই ভাই কি সুন্দর ধবলির সিংহে ঝুলছে। আবার একদিনকে গোপাল গিয়েছেন, আর গিয়ে কুয়োতে মুখ দেখছেন, মুখে থেকে তাকিয়ে দেখছেন ভিতরে আরেকটা গোপাল। বলরামকে গিয়ে বলছেন, দাদা চল একবার। কোথায়? বলে একজনের সঙ্গে ঝগড়া করতে হবে। কে রে? আমাদের বাড়িতে একটা ছেলে এসেছে, দেখবি চল। কোথায়? চল চল দেখবি। কই নিয়ে গিয়েছে, কই নিয়ে গিয়ে বলছে, দেখ আমার মতই দেখতে একটা ছেলে কুয়োর ভেতর ঢুকে আছে। এবার বলরাম যেই তাকিয়েছে, তখন বলরামের উপর তীর উঠেছে। বলল, আমার মতো শুধু নয়, আমার মতো তোর মতো একটা দাদাও আছে, আমি আমার দাদাকে ডেকে এনেছি বলে ও দাদাকে ডেকে এনেছে। বলরাম বলছে, ধর তো বেটাকে, ধর তো, বলে বলরাম আর কৃষ্ণ কুয়োয় লাফিয়ে দিয়েছে। এবার চাকর বাকর যারা ছিল নন্দ ভবনে, তারা গিয়ে কৃষ্ণ বলরামকে তুলেছেন। ভগবান এইরকম লীলা করেন। একদিন শ্যামলীকে দহন করছেন গয়লা, আর গয়লার কাছে গিয়ে বলছে, আমায় একটু দুধ খাওয়াও। গয়লা বলছে, এই দুধটা তো বাড়িতে যাবেই, যাওয়ার পর তুমি তো খাবেই। বলল, না না, আমাকে এক্ষুনি খাওয়াও। গয়লা স্তনবৃন্তের একটা গোটা দিয়েছেন, আর গোটা থেকে দুধটা ফিচকারি দিয়ে যাচ্ছে, আর গোবিন্দ বাছুরের মতো চেটে চেটে খাচ্ছেন। এইরকম অপরূপ বাল্যলীলা ভগবান নন্দ ভবনে করছেন। এক গোয়ালিনী ঘুঁটে দিচ্ছিলেন, গোবিন্দ তার কাছে চলে গিয়েছেন, আর গিয়ে বলছে, আমাকে একটু মাখন দিবি। গোয়ালিনী বলছে, মাখন দেবো, এখন সময় নেই। কেন না, শাশুড়ি মা বলেছে 40 পণ ঘুঁটে দিতে। এবার গুনে গুনে 40 পণ ঘুঁটে আগে দিই, তারপর তো যাবো। গোবিন্দ বলছেন, আমার যে খুব খিদে পেয়েছে রে। বলে, বেশ তাহলে এক কাজ কর, তো আমাকে একটু সাহায্য কর। কি করে সাহায্য করবো? গুণ। গুনতে জানি নাকি? আমি কি পড়াশোনা জানি? গুনতে জানবো? তাহলে তাহলে কিছু একটা কর, আমার চরম খিদে পেয়েছে, কিছু একটা কর। গোয়ালিনী বলেছে, বেশ দাঁড়া, আমি গুনে গুনে ঘুঁটে কটা দিয়ে নি, দিয়ে যা। এবার গোয়ালিনী একটা করে ঘুঁটে দেয়, আর একটা করে গোবরের ফোঁটা গোবিন্দের মাথায় দেয়। এবার 40 পণ ঘুঁটে, আর ওই 40 পণ ঘুঁটের ফোঁটা ভগবানের গোটা গায়ে গোবরের ফোঁটা হয়ে গেছে। ভগবান মাখন খাওয়ার জন্য এটাও সহ্য করছেন। এই রকম লীলা চলছে শ্রী ভগবানের। একদিন একটা ফল আউলি এসেছেন ফল দিতে, ফল নেবে গো, ফল নেবে গো করে ডাকছেন, কেউ তার ফল নেয় না। গোবিন্দ বলছেন, ও ফল আউলি, ও ফল আউলি। ফল আউলি দাঁড়িয়েছে, কে ডাকলো? ভগবান বলছেন, ওপরে তাকিও না, নিচের দিকে তাকাও, আমায় দেখতে পাবে। ওপরে তাকিও না, নিচের দিকে তাকাও, আমায় দেখতে পাবে। মানে অহংকারে তাকালে গোবিন্দ দর্শন হয় না, প্রেমের সহিত দেখো, ভগবান তোমার অন্তরেই বসে আছে। ভগবান বলছেন, ফল আউলি তাকিয়েছে ছোট্ট গোপালের দিকে, ঝুড়ি নামিয়েছে। গোপালকে বলছে, কি নেবে বাবা? গোপাল বলছে, এগুলো কি ফল? কোন ফলটার কি নাম? ফল আউলিকে জিজ্ঞেস করছেন। ফল আউলি একটা একটা করে নাম বলছেন, দাম বলছেন। গোপালকে বলছেন, তুমি কি কোনো ফল নেবে? গোপাল বললেন, আমার তো সব কটাই নিতে ইচ্ছা করছে। ফল আউলি বলছেন, নিতে গেলে যে কিছু দিতে হয়, এমনি এমনি তো নেওয়া যায় না। ভগবান বললেন, কি দেবো? টাকা পয়সা দাও। আমার কাছে নেই টাকা পয়সা, আমি কি করে দেবো? আমি তো ছোট ছেলে। তাহলে কোনো সোনা দানা কিছু যদি থাকে দাও। গোবিন্দ বললেন, আমার এই গোটা গা ভর্তি গয়না আছে, নিয়ে যাও খুলে। ফল আউলি একবার ভাবলেন খুলে নিয়ে দু একটা গয়না, তারপর ভাবলেন, না, রাজার ছেলে, যদি খুলি রাজার ছেলের গয়না খুলেছে, বলবে চুরি করেছে,
রাজদণ্ড হবে, মৃত্যুদণ্ড হবে। বললেন না না বাবা, তোমার গয়না তোমার কাছেই থাক, তুমি আমাকে এক মুঠো ধান, এক মুঠো চাল বা কিছু শস্য এনে দাও, সেই নিয়েই আমি তোমায় ফল দেব। ভগবান বললেন বেশ বেশ, আমি যাচ্ছি। উঠোনে গিয়ে দেখছেন ধান জড়ো হয়ে পড়ে আছে, অঘ্রাণ মাসে ধান এসেছে। ভগবান দুমুঠো ধান, এক মুঠো ধান তুললেন, ধান তুলে ছুটলেন দরজার দিকে। যতবার ছুটছেন ধানগুলো আস্তে আস্তে মাটিতে পড়ে যাচ্ছে। গিয়ে পৌঁছালেন, এই নাও ধান, ফলাবলি হাত দেখছেন, কই ধান? গোবিন্দ দেখছেন ধানগুলো নেই, তাহলে ধানগুলো গেল কোথায়? ধানগুলো সব মাটিতে পড়ে আছে, ভগবানের হাতের ফাঁক দিয়ে সব ধান পড়ে গেছে। আর একবার যাও গোপাল। গোপাল আবার একবার গিয়েছেন, আবার ধান নিয়ে এসেছেন, এই নাও ধান, কই ধান? আবার ধান পড়ে গিয়েছে। তিনবার ভগবান গিয়েছেন, আর তিনবারই ধান আনতে ভগবান ব্যর্থ হয়ে গেছে। ফলাবলি দেখছে খুব কষ্ট হয়েছে গোপালের, গোটা শরীর ঘেমে গেছে, মনে মায়া হয়েছে। মনে মনে ভাবছেন কতদিন তোমার ফল বিক্রি হয় না, পচে যায়, ফেলে দিতে হয়। আজকেও না হয় ভাববো পচে গেছে, ফেলে দেবো। আরে লাভ আর লোকসান দুই তো থাকবে ব্যবসায়, শুধু কি লাভ থাকবে, লোকসান থাকবে। তো ভাববো পচে গেছে, ফেলে দিয়েছি। কিন্তু গোপালকে আর কষ্ট করানো যাবে না। বললেন গোপাল, তুমি কোন ফল নেবে না? এবার গোপাল ফল নিচ্ছেন, এটা দাও, ওটা দাও, সেটা দাও করে ঝুড়িতে যত ফল ছিল সব ফল গোবিন্দ দিয়েছে। আর নিয়ে বাড়ি ঢুকছেন। মহাজনরা বলছেন, হ্যাঁ গো, তুমি এক মুঠো ধান আনতে তিনবারে ব্যর্থ হলে, তিনবার গেলে পারলে না আনতে এক মুঠো ধান, আর ওই হাতে তুমি ফলাবলির সব ফল নিলে কি করে? আমরা তো গল্পটা শুনে, লীলাটা শুনে ভাবি এটা একটা গল্প, দুষ্টুমি মাখা একটা দুষ্টু ছেলের গল্প। বললো না না, ভগবানের লীলা আর কাহিনীর মধ্যে এটাই পার্থক্য। কাহিনীতে কোনো তত্ত্ব নেই, আর ভগবানের লীলার পরতেই পরতে তত্ত্ব মিশে আছে, কারণ এটা ভগবত লীলা। ভগবান বলছেন, দেখো আমি এই রকমই, আমি যখন নিই তখন সব নিয়ে নিই, আর যখন দিই তখন ততটাই দিই যতটা সে নিয়ে যেতে পারবে। আমি যদি ওকে এক মুঠো ধান দিতাম তাহলে ও নিয়ে যেতে পারতো না। কেন? আমি কাউকে ধান দিই না, অর্থ দিই না, কি দিই জানো? কি দাও না? আমি কৃপা দান করি। আর ওই ফলাবলি মাথায় করে যে ফলগুলো নিয়ে এসেছে, তেমনি আমরা প্রত্যেকে নিজের নিজের কর্মফল মাথায় করে নিয়ে বয়ে বয়ে বেড়াচ্ছি। ফলাবলি যখন ফল দিচ্ছে, ওটা সামান্য ফল নয়, তার কর্মফল। সেই কর্মফলে যেমন সুন্দর পুণ্যের ফল আছে, তেমনি পচে যাওয়া, গলে যাওয়া পাপও আছে। পুণ্যের ফলগুলো যদি নিয়ে নিই, পাপটা পড়ে থাকবে, আবার ওকে আসতে হবে। আর যদি পাপটা নিয়ে নিই, পুণ্য পড়ে থাকবে, ও স্বর্গে যাবে, আমার কাছে পৌঁছাতে পারবে না। তাই পাপ আর পুণ্য সব নিয়ে ওকে কৃপা দান করেছি। কতটা কৃপা দিয়েছি না, যত কৃপা, একটুখানি কৃপা দিলেই হলো। এক ফোঁটা বৃষ্টির জল যদি আমাদের গায়ে পড়ে, আমাদের শরীরের কোনো ক্ষতিও হবে না, আর বৃষ্টির জলে আমরা ভিজবও না। কিন্তু ওই এক ফোঁটা বৃষ্টির জল যদি একটা পিঁপড়ের উপর পড়ে, পিঁপড়েটা হাবুডুবু খেয়ে মরে যাবে। পিঁপড়েটা হাবুডুবু খেয়ে মরে যাবে। তেমনি গোবিন্দের কৃপাটা আমাদের উপর পড়ছে, আমরা ওই পিঁপড়ের মতো ভগবানের কাছে। শাস্ত্রকার বললেন, মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপাতং অহং বন্দে পরমানন্দ মাধবম। বললেন মূকং করোতি বাচালং, মূক ব্যক্তি, মূক মানে বোবা, বোবাকে যিনি বাচাল করে দেন। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। আর পঙ্গু ব্যক্তি, যার হাঁটার ক্ষমতা নেই, তিনি গিরিকে লঙ্ঘন করেন। গিরি, পর্বত লঙ্ঘন করে চলবে। কখন? যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। মাধব, তোমার একটু কৃপা হলেই, বেশি চাই না, একটু হলেই হবে। যৎ মানে যৎ কিঞ্চিৎ, সেই রূপে ভগবান বললেন, আমি ওই একটুখানি দিই, একটুখানি দিয়ে রয়ে যায়।
ফলাউলির ঝুড়িতে ভগবান হাত ছেড়ে দুটো ধান দিয়েছিলেন গুনে, দুটো, এই দুটো ধানই পড়েছিল ঝুড়িতে। তিনি ঝুড়ি মাথায় নিয়ে আসছেন, ভাবছেন সব দিয়ে দিলাম, আমি কি করে চলবে। সুখদেব বললেন, কিছুক্ষণ পর ফলাউলি দেখছে ঝুড়িটা ভারী হয়ে গেছে। ঝুড়িটা নামিয়ে দেখছে গোটা ঝুড়িতে হিরে রত্ন স্বর্ণ রজতে ভর্তি হয়ে গেছে। এইভাবে ভগবান ফলাউলিকে উদ্ধার করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এবার ভগবান আরেকটু বড় হয়েছেন, আর আরেকটু যখন বড় হয়েছেন তখন ভগবানকে নিয়ে বলরাম দাদা বলছেন, চল ভাই আমরা বাইরে গিয়ে খেলা করি। আর বাইরে গিয়ে খেলা করি বলে নন্দ ভবনের বাইরে গোবিন্দ বেরিয়েছেন। এবার গোবিন্দের অনেক সখা জুটেছে, সুবল, শ্রীরাম, দাম, বসুদাম, স্তবকৃষ্ণ, মধুমঙ্গল, অনেক সখা, স্নিগ্ধ কণ্ঠ, মধুকণ্ঠ, বহু বহু সখা ভগবানের জুটেছে। সেই সখাদের নিয়ে ভগবান বসে আছেন। সখারা বলছেন, জানিস গোপাল, আমাদের বাড়িতে প্রতিদিন ভোরবেলা থেকে উঠে মায়েরা মাখন তোলে। মাখন এই দেশে তো যে মাখন হয় সে মাখন ঘিয়ের জন্য তৈরি হয়। মাখন বৃন্দাবনে কিভাবে তৈরি হয়? সর্বপ্রথমে ওই দুধকে দই রূপে পেতে দেওয়া হয়। সেই দইকে সূর্য ওঠার 3 ঘন্টা আগে, যখন ভোরবেলা, সেই ভোরবেলায় মন্থন দণ্ডের মধ্যে দইকে দিয়ে তাতে ঠান্ডা জল দিয়ে শীতকালে সারা 3 ঘন্টা ধরে একবার এদিক আর একবার ওদিক মন্থন করা হয়। কি হয়? দইয়ের যে মাখনটা সেটা জলে ভেসে উঠে পড়ে, আর যেটা পড়ে থাকে সেটা ঘোল। এই রূপে প্রতিদিন মাখন তোলে। আর সেই সুস্বাদু মাখন নিয়ে সবাই চলে যায় মথুরার হাটে বিক্রি করতে। বাড়িতে প্রচুর গরু, কিন্তু একটু দুধ যদি বাড়ির লোকেরা না পায় কি করবে? রাগ করবে না করবে না? গরু থাকতে হলে দুধ না পায়, সব দুধ গয়লা দেওয়াচ্ছে আর বিছে দিচ্ছে বাজারে, তাহলে লোক রাগ হবে। সেই রকম আমাদের বাড়িতে এত মাখন হয় কিন্তু একটু আমরা খেতে পাই না। খেতে গেলেই মা বাবা বকে। গোপাল বলছে, তোদের মা বাবা গুলো খুব ভালো না। আমার মা বাবাই ভালো, আমাকে যতবার চাই ততবারই মাখন খাওয়ায়। মা যশোদা আমার পিছনে ঘুরে ঘুরে বেড়ায়, গোপাল একটু খাও, গোপাল একটু খাও। দণ্ডে 10 বার খায় ননি। দণ্ড মানে বলেন, দণ্ড মানে 1 ঘন্টা 45 মিনিট। এই 1 ঘন্টা 45 মিনিট মানে এই সময়টুকুর মধ্যেই ভগবান 10 বার ননি খান। তা এই মা যশোদা আমার খুব ভালো, আমার মাই ভালো, আমাকে এত খাওয়ায়। খালি বলে গোপাল ননি খাও, গোপাল ননি খাও, রোগা হয়ে যাচ্ছ, আরো বেশি ননি খাও। আর তোদের মা গুলো কি রে, ননি দেয় না, একটু মাখন দেয় না? তো দেয় না, এটা তো সমস্যা। সমস্যার সমাধান কি করে হবে বলো? গোবিন্দ বললেন, যখন দেয় না তখন চাইলে না দিলে কেড়ে খেতে হবে, এটাই নিয়ম। যখন চাইলে দেয় না তখন কেড়ে খেতে হবে, চুরি করে খেতে হবে। ভগবান একটা দল করলেন, দলটার নাম হচ্ছে ননিচোরা মণ্ডল, ননিচোরা সমিতি, ননি চুরি করা এর কাজ। আর এই দলে সভাপতি করেছেন বলরামকে। বলরাম দাদা হয়েছেন সভাপতি, আর ভগবান হয়েছেন সেক্রেটারি। এরা সভাপতি করতে হবে কাউকে, চুরিতে চোরেদের দল। এদের কাজ কি বললো? কোন গোপীর ঘরে কবে ননি তৈরি হয়েছে, কোন ননি ভালো, সেই গোপীর ঘরে গিয়ে চুরি করে খাওয়াই হলো এই দলের কাজ। এই রূপে ভগবান দল করেছেন, গোপীদের ঘরে ঘরে গিয়ে চুরি করছেন। এক গোপী, তার নাম প্রভাবতী। প্রভাবতীর ঘরে কিছুতেই ভগবান যান না। প্রভাবতী মনে মনে ভাবে, ওর ঘরে যায়, এর ঘরে যায়, আমার ঘরে আসে না কেন? আমি আমার ঘরে আসার ব্যবস্থা করব। কি করেছেন না, সমস্ত গোপীদের ডেকে বলেছেন, আমি ওই চোরকে ধরব। কি করে ধরবি? তোমরা কালকে কেউ ননি করবে না, কেউ মাখন তৈরি করবে না, আমি করব। তাহলে কোথাও যদি ননি না পায় আমার ঘরে আসতে হবে। সব গোপীরা রাজি হয়েছেন। এবার কেউ মাখন করেনি। প্রভাবতী মাখন করেছেন আর বলছেন, পশরাকে মাখন কে, হে মাখন, হে পশরা, তুমি যেন কৃষ্ণ সেবায় লেগো, তোমার যেন কৃষ্ণের সেবা। মাখন তৈরি করে মাখনটাকে ঝিকে টানিয়ে দিয়েছেন, আর মাখনের উপরে একটা থালা বসিয়ে কানায় কানায় জল রেখে দিয়েছেন। আর ওই ঝিকে মাখনের তলাতে নিজের শ্বশুর মশাইকে শুইয়ে দিয়েছেন।
যদি কেউ মাখনের থালায় হাত দেয় তাহলে জল পড়বে কোথায়? বলে নিচে পড়বে, আর নিচে পড়লে শ্বশুর জেগে যাবে। আবার ওই মাখনের হাঁড়িতে একটা ঘন্টা বেঁধে দিয়েছেন, যেই কেউ হাত দেবে ঘন্টা বাজবে। আর নিজে লাঠি নিয়ে দরজায় বসে আছে। মধুমঙ্গল এসে বলছে, ভাই কানাই, আজকে বিরাট বিপদ। কি বিপদ? না প্রভাবতী ঘর ছাড়া কারোর ঘরে মাখন নেই। আর ওর নামই তো প্রভাবতী, জানিস তো ওর সবার উপর প্রভাব, ওর শ্বশুরের উপর, ওর বরের উপর, ওর শ্বশুরের উপর, সবাইকে জব্দ করে রেখে দিয়েছে। ওই রকম মহিলার ঘরে কি করে আমরা যাব? এ তো বাঘের কুয়ায় হাত দেওয়া হবে, সাপের গর্তে হাত দেওয়া। গোবিন্দ বলছেন, ভয় করছিস কেন? আমি আছি তো। এবার ভগবান কি করেছেন? ভগবান পিছন দিয়ে প্রবেশ করেছেন, আর পিছন দিক দিয়ে প্রবেশ করে দেখছেন শ্বশুর শুয়ে আছে উপরে মাখনের ঝিক। যদি পাততে যায় তাহলে শ্বশুরকে সরাতে হবে। কি করে সরাবো? সকালে বলেছেন, এক কাজ কর, 4 জনে মিলে একসঙ্গে খাটটাকে তোল। 4-5 জনে মিলে একসঙ্গে খাটটা তুলেছে, আর খাটটা তুলে নিয়ে গিয়ে বাইরে গাছতলায় ছায়াতে শুয়ে দে। তারাও আস্তে আস্তে নিয়ে গিয়ে ছায়াতে শুয়ে দিয়েছে। সে বেটা ভাবছে আমি ঘরেই ঘুমোচ্ছি। তাহলে একটা বাধা গিয়েছে। এবার গোবিন্দ যেই একটা সখার ঘাড়ে আর একটা সখা, তার ঘাড়ে আর একটা সখা, তার উপর গোপাল উঠেছে। আর উঠে যে হাঁড়িতে হাত দিয়েছে, হাঁড়িতে জল পড়েছে, জলগুলো সখাদের গায়ে পড়েছে, সবাই ছেড়ে দিয়েছে, গোবিন্দ পড়ে গিয়েছে। এ তো ভারী বিপদ। আবার যে হাত দেবো আবার তো জল পড়বে। বললো আমি আসি দাঁড়া। এই বলে ভগবান ছুটতে ছুটতে গিয়েছেন যমুনায়। যমুনা থেকে আঁচলে বেঁধে বালি নিয়ে এসেছেন, আর ওই জলের থালায় বালি দিয়ে দিয়েছেন। এবার যেই জলের থালায় বালি পড়েছে, বালি জল টেনে নিয়েছে, আর তো জল নেই। এবার থালার নামিয়ে দিয়েছেন, হাঁড়িতে হাত দিয়েছেন, হাঁড়িতে ঘন্টা বাজে টং টং করে। ঘন্টাকে বলছেন, শোনো, তুমি কিন্তু বাজবে না। আমি ভগবান জগদীশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, আমি তোমায় আদেশ দিচ্ছি, আমি এখন মাখন খাবো, তুমি বাজবে না। ঘন্টা বললেন, বেশ, বাজবো না। আর এই বলে ভগবান মাখনে হাত দিয়েছেন, আর মাখনে হাত দিয়ে যেই না মাখন খেয়েছেন, অমনি ঘন্টা বেজে গিয়েছে। ঘন্টাকে বলছেন, আমি যে তোকে বললাম তুই বাজবি না, তাহলে বাজবি কেন? প্রভু তুমি বলেছো বাজতে বারণ করেছো, আর বেদ বলেছে যতবারই ভগবানের ভোগ লাগবে ততবারই ঘন্টা বাজবে। ঘন্টা না বাজলে তো ভোগ লাগবে না। তাহলে আমি কোনটা শুনবো বলো? বেদ বলেছেন ঘন্টা না বাজলে ভগবানের ভোগ হবে না। তাই তুমি যখন সেবা করেছো তখন তো ভোগ লেগেছে, আর যেই তোমার ভোগ লেগেছে আমার স্বভাব আমি বেঁধে গিয়েছি। যেই ঘন্টা বেজেছে, প্রভাবতী ছুটতে ছুটতে এসেছে, সবারা সব পালিয়ে গিয়েছে। গোবিন্দ ঝিক ধরে ঝুলছেন, কারণ যার ঘরে উঠেছিলেন সে বেটাও তো পালিয়েছে। গোবিন্দ ভাবলেন এবার কি হবে? এবার আমায় প্রভাবতী ধরবেই। প্রভাবতী নামিয়েছে গোপালকে। আজ ধরা পড়েছো বাবা, আজ তোমার কোনো ছাড় নেই। প্রত্যেকদিন তুমি চুরি করে করে পালাও, আর আমরা মা যশোদার কাছে গিয়ে বলি, আর মা যশোদা আমাদের কথা শোনে না। তা আজকে ধরা পড়েছো, আজকে তোমার কোনো ছাড় নাই। এই বলে প্রভাবতী গোবিন্দকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। গোপাল বলছেন, এ প্রভাবতী শোন শোন। দেখুন, গোপাল কিন্তু কোনো গোপীকে তুমি আমিও বলে না, আর আপনি আদেশও করে না, সবাই তো তুই তুকারি করে। প্রভাবতী বলছেন, তুই আমাকে তুই তুই বলছিস কেন? বলে, আরে আমি তো তোর থেকে বড়, ওই জন্যই তুই বলছিস। ভগবান কি বলছেন, তুই আমার থেকে বড়, দুধের বালক? বললেন, না না, আমি সবার থেকে বড়, ওই জন্যই তো সবাইকে তুই বলি, আমার থেকে বড় তো কেউ নেই। প্রভাবতী বলছেন, আজকে তুমি যাই করো বাবা, তোমার কোনো ছাড় নেই। আজ আমি তোমাকে নিয়ে যাব যশোদার সামনে। টানতে টানতে নিয়ে যাচ্ছেন। আর গোবিন্দ তিনি দেখছেন প্রভাবতীর স্বামী দূর থেকে দেখছিল। সে বেটাও ভাবছে কি ব্যাপার হলো, গোপালকে এরকম করে টানতে টানতে নিয়ে যাচ্ছে কেন? সেও আসছে। ভগবান প্রভাবতীকে টানতে টানতে, ভগবানকে টানতে টানতে প্রভাবতী নিয়ে যাচ্ছে। পিছনে প্রভাবতীর স্বামী আসছে, আর সামনে একটা মাচাতে প্রভাবতীর শ্বশুর বসে বসে তাস খেলছে। আর যেই শ্বশুরকে দেখেছে তাস খেলতে, প্রভাবতী ঘোমটা দিয়েছে। শ্বশুর ভগবান ভাবছেন এটাই সুযোগ, এই সুযোগই আমায় পালাতে হবে। প্রভাবতী বলছে, শোন না প্রভাবতী। প্রভাবতী কি হলো বলো, যাই বলো, তোমার ছাড় নেই। বললো, না না, আমাকে তুই অনেকক্ষণ গরুর মতো টেনে নিয়ে যাচ্ছিস, আমার হাতে খুব লাগছে রে। তুই এক কাজ কর, আমার ডান হাতটা ছেড়ে আমার বাঁ হাতটা ধর।
প্রভাবতী ভাবছে হতেও পারে ছোট বালক, তারপরে কোমল অঙ্গ গোপালের, এতক্ষণ ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর আমার ঘুটে দেওয়া হাত, সেই কারণে হতেও পারে। বেশ, এই বলে গোবিন্দের হাতটা ছেড়েছেন, আর যেই ছেড়েছেন গোবিন্দ প্রভাবতীর পরের হাতটাই প্রভাবতীকে ধরিয়ে, আর যেই পালিয়েছেন প্রভাবতীর বর বলছে কি গো আমাকে এইভাবে টানতে টানতে কোথায় নিয়ে চললে? প্রভাবতী তো ঘোমটা দেওয়া আছে, সে বলছে তুমি আর যাই করো আমার বরের গলায় নকল করো আর যাই করো তোমার কিন্তু ছাড় নাই। যশোদাকে গিয়ে বলছে যশোদে বেরিয়ে আয়, দেখতে আয় তোর ছেলের কাণ্ড কারখানা, তোর ছেলে কেমন চুরি করে করে মাখন খায় দেখতে আয়। যশোদা বেরিয়ে এসেছেন, গোবিন্দ তো অন্য রাস্তায় গিয়ে যশোদার বাড়ি পৌঁছে গিয়েছে। যশোদাকে বলছেন দেখো তুমি যে খুব বলো আমার ছেলে খুব ভালো খুব ভালো, সবার বাড়ি গিয়ে চুরি করে, ননি চুরি করে করে খায়, ননি চোরা। শ্রী বিল্লমঙ্গল ঠাকুর কর্ণামৃতে ভগবানকে বলছেন শোনো ভগবান তোমার কি বন্দনা করব, তোমার কি কি প্রশংসা করব, প্রশংসা করার মতো যদি থাকে তবে তো করব। ভগবান বলেন আমার কোনো প্রশংসা করার গুণ নেই। বলল না না কোনো গুণ নেই। সে আবার কি বললো বেশ শোনো তাহলে তোমার প্রশংসা করি। গোকুলে প্রসিদ্ধ নবনীত চোরম গোপিকাম দুকুল চোরম পাপ তাপ সন্তাপ চোরম বন্দে কৃষ্ণম চোর নাম অগ্রগণ্যম। তুমি পয়লা নম্বরের চোর গোবিন্দ। ভগবান বলছেন আমি চোর? বললেন হ্যাঁ, গোকুলে প্রসিদ্ধ নবনীত চোরম, তুমি গোকুলের ননি চোরা বলে প্রসিদ্ধ, মানে বিরাট তোমার সুনাম। গোকুলে তোমার সুনাম কি না তুমি ননি চোর। আর গোকুলে প্রসিদ্ধ নবনীত চোরম গোপিকানাং দুকুল চোরম, দুকুল মানে বস্ত্র, গোপিকাদের তুমি বস্ত্র চুরি করেছো। এই গুণগুলো তোমার প্রশংসার মতো ভগবান শুনছেন আর হাসছেন। বললেন আর একটা গুণ আছে প্রভু, তোমার নাম যে করে, তোমার ভক্ত যে তার পাপ তাপ আর সন্তাপ তিন তুমি চুরি করো, তাই তোমার থেকে বড় চোর কেউ নেই। ভগবানের নামে নালিশ করছেন প্রভাবতী, দেখবে সো তোমার ননিচোরাকে ধরেছে। এই বলে যেই না বলেছেন অমনি গোপাল বেরিয়ে এসেছেন যশোদার পিছন থেকে, আর বেরিয়ে এসে প্রভাবতীকে বলছে তুই কাকে ধরেছিস? প্রভাবতী দেখছে এই বেটা এখানে কি করে এলো, আমি তো কি ধরে নিয়ে এলাম। এইবার যেই হাতটা ধরে সামনে টেনেছে প্রভাবতীর স্বামী এসে দাঁড়িয়েছে, আর গোপাল প্রভাবতীকে ভেঙচি দিয়ে পালিয়ে গেছে। ভগবানের তো এইরকম লীলা। এক গোপীরা নিজেদের মধ্যে বসে আছেন, বসে থাকতে থাকতে মা যশোদার কাছে গিয়েছেন, আর যশোদার কাছে গিয়ে নালিশ করছেন। কি নালিশ করছেন জানেন? বলছেন তেরা শ্যাম বরা अलबेला मेरे मटकी में मार गया ढेला। तेरा श्याम बड़ा अलबेला मेरे मटकी में मार गया ढेला। तेरा कभी गंगा किनारे कभी जमुना किनारे, कभी गंगा किनारे
चराए अकेला मेरे मटकी में मार गया ढेला। कभी सूरज के संग कभी चंदा के संग, सूरज के संग कभी चंदा के संग, कभी सूरज के संग कभी चंदा के संग, कभी सूरज के संग कभी चंदा के संग, कभी तारों के संग अकेला मेरे मटकी में मार गया ढेला। कभी सखाओं के संग कभी सखियन के संग, कभी सखाओं के संग कभी सखियन के संग, कभी राधा के संग अकेला मेरे मटकी में मार गया ढेला। कभी संतों के संग कभी भक्तन के संग, कभी संतों के संग कभी भक्तन के संग, कभी मटकी में डूबे अकेला मेरे मटकी में मार गया ढेला। तेरा चाँद बड़ा रहेगा मेरे मटकी में मार गया ढेला। तेरा चाँद बड़ा रहेगा मेरे मटकी में मार गया ढेला। मेरे मटकी में मार गया ढेला। बोले महान चोर भगवान की, भगवान এইভাবে ননি চুরি করছেন। মা যশোদা চিন্তা করলেন আমার গোপালের ঘরে একজন ননি থাকতে গোপাল চুরি করে কেন? গোপালের ঘরে তো খাবার অভাব নেই,
চুরি কারা করে? অভাবে করে নয়, স্বভাবে করে। আমার গোপালের স্বভাবও খারাপ নয়, অভাবও নেই, তাহলে চুরি করে কেন? চিন্তন করলেন, আমার ঘরে যে রন্ধন হয় সেটা তো আমি করি না, দাস দাসীরা করে। ননি যেটা তৈরি হয় সেটাও যারা দাস দাসী তারাই করে। তাই তাদের ননিতে মায়ের মমতার স্বাদ গোপাল পায় না। তাই শ্রী সুখদেব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের নবম অধ্যায় শুরু করছেন আর বলছেন, একদা যশোদা গৃহদা শিশু নন্দ গৃহিণী কর্মো নিযুক্তাসু নির্মন্থত স্বয়ং দধি। মা যশোদা একদিন চিন্তা করলেন, আমি আজ গোপালের জন্য মাখন তৈরি করব। এই চিন্তা করে ভোরবেলায় উঠে গোপালের জন্য মাখন তৈরি করছেন। আর যখন মাখন মন্থন করছেন তখন তিনি কি বসন করেছেন জানেন? ক্ষৌম বসনা পৃথু কাটিতাকে মালতীয়শ্চ মাল্যম শুচিয়াত স্নায়তে যশোদে মন্থতে দধি। বলেন মা যশোদা তো মাখন তৈরি করছেন। এবার মাখন করছেন কার জন্য? বলো তার ছেলের জন্য। কিন্তু যেটা আমরা শ্রবণ করছি সেটা কোনো লীলা কাহিনী নয়, লীলা, ভগবত লীলা। মা যশোদা ছেলের জন্য যদি মাখন তৈরি করেন, ক্ষৌম বসন করেছেন। ক্ষৌম বসন মানে ছালের কাপড়, শুদ্ধ কাপড়, যে কাপড় পরে ভোগ রান্না হয়। তা আমাদের মধ্যে কোনো মা কি তার ছেলের জন্য খাবার তৈরি করার জন্য ভোগ রান্নার কাপড় পরে খাবার তৈরি করে? করে না। কেন? ছেলের জন্য তৈরি করছে। তাহলে যশোদা ক্ষৌম বসন করেছেন কেন? যশোদা জানেন গোবিন্দ কে। কিন্তু ভগবান যেমন লীলা করতে এসেছেন আনন্দ পাওয়ার জন্য, তেমনি মা যশোদা মা হয়ে সেই লীলাকে সহযোগিতা করছেন, যাতে আনন্দের কোনো বিক্ষেপ না হয়। গোবিন্দের সুখটাই মা যশোদার কাছে সুখ। এটাই হলো প্রেমের নিয়ম। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে কয় কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। প্রেম কেমন? বললো আমি যাকে ভালোবাসি তিনি কিসে ভালো থাকেন এটার চিন্তা করার নামই প্রেম। আমি কিসে ভালো থাকবো সেটা চিন্তা করলে হবে না। আমার ভালোটা তার ভালো হতেও পারে, না হতেও পারে, কিন্তু তিনি কিসে ভালো থাকবেন, যদি এই ভাব থাকে তবেই প্রেম। ভক্ত সব সময় চিন্তা করে আমার ভগবান কিসে ভালো থাকবেন, ভগবান যাতে ভালো থাকবেন, ভক্তের চিন্তা তাই। মা যশোদা আজকে স্নান করে শুদ্ধ বসন পরিহার করে মালতী পুষ্পের মালা মাথায় নিয়ে সুন্দর সুগন্ধি অঙ্গে লেপন করে গোবিন্দের জন্য মাখন তৈরি করছেন। আর ওই মাখনের মন্থন রজ্জুটা টানছেন। জানি জানি তলা নিচা বুদ্ধ্যস্ত্র কৃষ্ণং গুণতিহি কৃষ্ণেতি নন্দ কুমারেতি গায়তি ততং সদা। হে কৃষ্ণ, হে নন্দ কুমার, হে গোপাল, ওঠো 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 নন্দলাল, চেয়ে দেখো হলো সকাল, এই সব বলছেন আর মন্থন করছে। এবার গোবিন্দের নাম করলে গোবিন্দ কি আর ঘুমিয়ে থাকতে পারেন? গোপাল উঠে পড়েছে। আর গোপাল উঠে চোখ মুছতে মুছতে সেই খুঁজছে মা কোথায় গেল, মা কোথায় গেল। দেখছে মা ননি তৈরি করছে। পিছন দিক থেকে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে বলছে মা আমার ক্ষুধা পেয়েছে। এই ক্ষুধা পেয়েছে যেই বলেছে অমনি গোপালকে কোলে বসিয়ে মা যশোদা দুধ পান করাতে শুরু করেছে। গোপাল মনের আনন্দে দুধ পান করছেন। কড়াইয়ে দুধ বসানো ছিল একদিকে, সেই দুধটা উঠলে উঠে পড়ছে। মা যশোদা গোপালকে নামিয়ে দুধটা নামাতে গিয়েছে। যেই গিয়েছেন গোবিন্দ ভেবেছেন আমি স্বয়ং ভগবান তোমার কোলে এসে তোমার পয়োধর থেকে নিঃসৃত দুধ পান করছি, তোমার কাছে এসে আমি তোমায় ধরা দিয়েছি, আর তুমি কিনা সামান্য দুধ উঠলে পড়ছে বলে আমাকে কোল থেকে নামিয়ে দুধের পিছনে ছুটে দাও। আজ এই দুধের বংশই আমি রাখবো না। এই বলে লাঠি নিয়ে দধি ভাণ্ডের গায়ে ছুঁড়ে মেরেছেন। দধির ভাণ্ড ভঞ্জন হয়েছে। লাঠি নিয়ে যত বাড়ি দুধ দই ঘোল ছিল সব ভেঙে দিয়েছে।
গোটা বাড়িতে একাকার হয়ে গেছে, দুধ পড়ে আছে এদিকে, ওদিকে দইয়ের হাঁড়ি উল্টে পড়ে আছে, বিরাট কাণ্ড কারখানা। আর এই করে যশোদার গোপাল যশোদানন্দন তিনি গাছের বাঁদরগুলোকে ডেকেছেন, এই তোরাও আয়, তোদেরও আজকে প্রসাদ দেব। বাঁদরগুলোর মধ্যে হনুমানজিও বসেছিলেন। তিনি বলছেন আমার রামের থেকে শ্যামই ভালো। কেন? রাম আমাকে শুধু খাটায়, প্রসাদ দেয় না। রাম বলে কাজ করো, কাজ করো। আর কৃষ্ণকে তো দেখো মায়া, কৃষ্ণ কত ভক্তবৎসল, ডেকে ডেকে প্রসাদ দিচ্ছে। তাই হনুমানজিও নেমে এসেছেন। আর বাঁদরদের নিয়ে গোপাল ঢুকেছেন একটা ঘরে। সেই ঘরে চিকের উপর মাখন তোলা আছে, একটা উডুখল যাতে মশলা কোটা হয়, সেই উডুখল কাঠের একটা টুকরো, সেই টুকরোটা নিয়ে গিয়ে গোপাল ওই ঝিকের তলায় দাঁড় করিয়েছেন। আর তার উপর গোপাল উঠেছে, আর গোপালের ঘাড়ে একটা মাদর উঠে পড়েছে। আর উঠে কি করছে বললো, ভগবান একবার নিজে মাখন খাচ্ছেন, একবার উপরে মাদরটাকে খাওয়াচ্ছেন, একবার তলায় মাদরগুলোকে খাওয়াচ্ছেন, এই সব করছেন। মা যশোদা এসে দেখছে গোটা বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে, দই পড়ে আছে, দুধ পড়ে আছে, একাকার কাণ্ড। এইটুকুর মধ্যে কি করে হলো? গিয়ে দেখছেন গোপাল ওই রকম বাঁদরদের নিয়ে মাখন খাচ্ছে। যে লাঠি নিয়ে তারা করেছেন, বাঁদরগুলো পালিয়ে গেছে, আর গোপালকে ধরেছেন। ধরে বলছেন এবার আমি তোমায় বাঁধব, কারণ তুমি প্রচন্ড বদমাইশ হয়ে গেছো, তোমার শাসন হওয়া দরকার। ভগবান বলছেন মা আমায় বেঁধো না। যশোদা বলছেন বাঁধবই, তোমাকে আমি বাঁধবই। এই বলে যশোদা উদখলে গোপালকে বাঁধতে শুরু করেছেন। কি দিয়ে বাঁধবেন মনে মনে ভাবলেন, দড়ি দিয়ে বাঁধি। তারপর ভাবলেন এই কি আমার ছেলে না গরু ছাগল যে দড়ি দিয়ে বাঁধবো? ছেলেকে কেউ দড়ি দিয়ে বাঁধে? আমার ছেলের কত নরম শরীর, দড়ি দিয়ে বাঁধলে কত কষ্ট হবে। দেখুন শাসনের মধ্যেও প্রেম। ভগবানের ভক্তদের জীবনে দেখবেন সুখটা কম থাকে আর দুঃখটা বেশি থাকে। আর যারা ভগবানের ভজনা সাধনা করে না, ভক্তি করে না, তাদের জীবনে সুখ বেশি থাকে। অনেকে ভগবত ভজন করে তো সবাইকে কি বলে জানেন? বললো তুমি ভজনা করে কি হবে? আর এই দেখো অমুকজন কিছুই করে না, দিনরাত পাপ করছে, আর তার বাড়ি ঘর কোটি কোটি টাকা কোনো শেষ নেই, আর তুমি গোবিন্দ গোবিন্দ করে তোমার লাভ কি হচ্ছে? এক শিষ্য গুরুকে গিয়ে প্রশ্ন করেছেন, বাবা ভগবানের ভজন করলে এত কষ্ট হয় কেন? হরিনাম নিলে এত দুঃখ হয় কেন? যারা নাম নেয় না, যারা ভজন করে না, তাদের জীবনটা তো বেশ ভালোই কাটছে। শিষ্যকে গুরু বলছেন শোন, একজনের একটা সন্তান ছিল। সেই সন্তান খেলতে গিয়েছে একটা পার্কে। বাবা গিয়েছেন বিকাল বেলায়, মিষ্টি নিয়ে গিয়েছেন সন্তানের জন্য। যখন মিষ্টি নিয়ে যাবে বা চকলেট নিয়ে যাবে, তখন কি নিজের ছেলেটার জন্য নিয়ে যাবে না সব ছেলেগুলোর জন্য নিয়ে যাবে? সব ছেলেগুলোর জন্য নিয়ে যাবে। কেন? বললো আমার ছেলেটা একা ভালো খাবে, সবাই খাবে, এটাই লৌকিক ধর্ম। আর একদিন বাবা গিয়ে দেখছে তার ছেলেটা আর সব ছেলেটা সবাই মিলে বসে বসে বিড়ি খাচ্ছে। এবার বাবা যখন মারবে তখন কি সবাইকে মারবে না নিজের ছেলেটাকে মারবে? তাহলে নিজের ছেলেটাকেই মারবে, অন্যের ছেলেকে কেন মারবে? তো তাহলে অন্যের ছেলেদের মারলো না বলে কি বাবা অন্যের ছেলেদের বেশি ভালোবাসে? বললো না না, অন্যের ছেলেদেরকে নিজের মনেই করে না, তাই তো মারে না। ভগবান যখন সুখ দান করেন তখন সবাইকে সমান সুখ দান করেন, আর যখন কর্মদোষের ফল নাশ করার জন্য দুঃখ দান করেন তখন যে নিজের তাকেই দুঃখটা দান করেন। শাসন সবাইকে করা হয় না, কাকে করা হয়? বললো যে নিজের আপন তাকেই শাসন করা হয়। মা যশোদা গোপালকে শাসন করছেন। ভগবানকে কতটা আপন করলে তবে শাসন করা যায়। যে গোপালের জন্য এখন তখন মাখন করছিলেন তৈরি, সেই গোপালকে বলছেন আজ বাঁধবো, কিন্তু শাসনের মধ্যেও প্রেম। ভাবছেন দড়ি দিয়ে বাঁধলে গোপালের গায়ে দাগ হয়ে যাবে, তাই কি দিয়ে বাঁধবেন না চুলের ফিতে দিয়ে। চুলের ফিতেকে দাম বলে। আর গোপালের পেটের সঙ্গে বাঁধছে, গোপালের পেটকে উদর বলে। দামের সঙ্গে উদর যোগ হয়েছে বলে ভগবানের নাম হয়েছে দামোদর। বলি দামোদর ভগবান কি। আর এই দামোদর মাস হচ্ছে কার্তিক মাস,
আর এই কার্তিক মাসে যে দামোদরের লীলা শ্রবণ করেন, দামোদর অষ্টকম পাঠ করেন, বা কিছু পারেন না, শুধু একটা ঘিয়ের প্রদীপ দামোদরকে দান করেন, দামোদর তার ভক্তিতে বাঁধা পড়ে যান। এতটাই কৃপাবান দামোদর। সেই দামোদর রূপে ভগবান প্রসিদ্ধ হলেন। উদখালের সঙ্গে বাঁধতে গেলেন যশোদা। যখন ঘুরিয়ে গিঁটটা দিতে যাবেন, দু আঙুল ছোট করলেন, বললেন সবার চুলের ফিতেগুলো দাও। সবাই চুলের ফিতেগুলো দিলেন, দু আঙুল ছোট করল। কিছুতেই গিঁট পড়ে না। কেন? ভগবানকে বাঁধা যায় না। ভগবানকে বাঁধবেন কি করে? তার ইচ্ছা ভিন্ন। যার ইচ্ছা ভিন্ন বৃক্ষপত্র নড়ে না। সেই ইচ্ছাময় গোবিন্দকে তার ইচ্ছার বাইরে আপনি বাঁধবেন কি করে? তাই ভগবানকে বাঁধা যায় না। মা যশোদা বললেন, এমন ছেলের পায়ে পড়ি। যেই শরণাগত হলেন, যশোদার কষ্ট দেখে গোবিন্দ যশোদার হাতে বাঁধা পড়লেন। গোপাল